Extremely sorry for the late. আমাদের হানিমুন স্যুট রেডি আছে। আরে হানিমুন শুটছে কি কোথায়? আপনি যাও আমার চাবি নিয়ে আসো। সরি ম্যাম, আপনি আরে এটা আমার মেয়ের জামাই, আমরা হানিমুনে আসছি। আপনিও হানিমুন? হানিমুনে গেছিলা? জি ম্যাম, আমি আর আমার ওয়াইফ। স্বার্থপর মানুষ, চাচা শ্বশুর চাচা শাশুড়ি 14 গোষ্ঠীর নিয়ে আমরা হানিমুনে আসছিলাম। আপনার হানিমুন স্যুটটা এখানে, আপনার ডিলাক্স রুমটা উপরে মাসিমা। আমার রুম উপরে কেন? আমিও তো হানিমুনে আসছি। স্যারেরা হানিমুনে আসছে। তোরে কইছে তুই আমার হানিমুন বুঝাস? এই, চল রুমে চল। এই সামিয়া চল চল। আমরা তো এখানে হানিমুনে আসছি। আরে আমাদের মা মেয়ের রুম উপরে আর জামাই রুম নিচে। আপনার রুমটা দোতলায়। ওকে তা যাও রুমে যাস না। তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে। আমি কি জানি না? আমি এর আগে হানিমুনে আসি নাই। ম্যাডাম এখানে সব আছে, নিচে কিছু গেলে পে করতে হবে। আর অন্য কিছু যদি লাগে just call me. My name is বিমল দাস। এই বিবুল্লা যা তো। স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং স্যার। একটা কথা জিজ্ঞেস করতে পারি? ওনার মাথায় কি সমস্যা? আপনি আমার মাদার ইন লকে নিয়ে কেন খারাপ কথা বলছেন? সরি স্যার, আপনি কিভাবে অ্যালাউ করলেন? ওনাকে অ্যালাউ করতে হয়, উনি অ্যালাউ হয়ে যায়। আপনি যেহেতু স্যার হানিমুনে এসেছেন, ভাবি তো অন্য রুমে চলে গেছে, আপনার হানিমুনটা তো করতে হবে। যদি কিছু লাগে জাস্ট কল মি। কি লাগবে? এক্সট্রা সার্ভিস। আমাদের তো নতুন বিয়ে হয়েছে, ও যদি আলাদা থাকে আমি যদি আলাদা থাকি ও তো কষ্ট পাবে। আমি হানিমুনে গেছিলাম আমার 14 গোষ্ঠী নিয়ে। কই আমি তো রাত্রে তোর আব্বার সাথে ঘুমাইনি, আমি ঘুমাইছিলাম তোর দাদির সাথে। ফ্রেশ হয়ে নে, সুন্দর দেখে একটা লাল শাড়ি পিন্দি যাবো ঘুরতে। যা তুমি আসো, তুমি আমার তো ঘুমাই নাই। তাহলে ঘুমের ওষুধ খাওয়াই দাও। আর ভালো হইল না। কে? আমার মেয়ে কোথায়? আরে একটা ভয় পাই রুমের মধ্যে। আমার মেয়ে কোথায়? মেয়ে আপনার মেয়ে আমার সাথেই তো থাকবে, আমার ওয়াইফ। কিন্তু তুমি জানো না আমি একা রুমে থাকতে পারি না, আমি ভয় পাই। কম্বলের নিচে। এরকম ব্যাকটেরিয়ার মতো কাজ কেউ করে? অনেক টায়ার্ড, ওর অনেক মাইগ্রেনের পেইন শুরু হয়েছে, ও মাথা ব্যথা। করবো আমি কি সারা রাত জেগে বসে থাকবো নাকি? সে ঘুমানোর সময় ঘুমাবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ঘুমাই পড়ি, তুমি আমার রুমে। কি ধরনের কথা? আপনি আপনার রুমে যান, আমাদেরকে আই সাম তুই ব্যাকটেরিয়ার মতো চলে আসছিস, তুই আমার জানে আসবি না? আমরা শরীরটা একটু খারাপ লাগছে, আমি এখানে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে। আমার লক্ষ্মী সোনা শাশুড়ি, আমার আরে বাবারে বাবা। আমি পাটা ধরি, পায়ে ধরি আপনার, প্লিজ নিয়ে না আমার ওয়াইফটারে। Night. কি ধরনের আচরণ? ছাড়েন না ওরে। আমি একা থাকতে পারি না, তুমি এত ব্যাকটেল কেন? তাহলে আমার সাথে বিয়ে দেওয়ার দরকার কি ছিল আপনার? এখানে কি করতে আসছো? সাথে গার্লফ্রেন্ড নিয়ে আসছো? আমরা ফ্রেন্ডরা আসছি। আপনি? আমি হানিমুন করতে আসছি। ওই যে আমার মেয়ে আর মেয়ের জামাই, আমরা সবাই একসাথে হানিমুনে আসছি। ঠিক ম্যাম একটু আসেন ম্যাম। আচ্ছা, তোমার মা কি বাবা মারা যাওয়ার পর কখনো একা থাকে না? সবসময় তো মা একাই থাকে। তাহলে এখানে সেরকম নাটক করতেছে কেন? কি কোনো সমস্যা? হানিমুন হচ্ছে নতুন হাজবেন্ড ওয়াইফের দূরে ঘুরতে যাওয়া, শাশুড়ির সাথে না। তুই আমার হানিমুন শিখাস? এক কাজ করি, একটা ভালো ছেলে দেখে ওনাকে বিয়ে করাই দিই। ওনার যেহেতু এতই হানিমুন করার শখ, উনি ফুকেটে চলে যায় হানিমুন করতে। আর ফালতু কথাবার্তা বলবা না। স্যার আপনাকে একটু বিরক্ত করি? না প্লিজ। এই বিরক্তি থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য আমার মাথায় একটা সলিউশন আছে। আপনার শাশুড়িকে সরিয়ে দিই, হোয়াট? হালকা দূরে সরার জন্য আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। করেন গিয়ে পাল। গুড আফটারনুন ম্যাডাম, আপনি এখানে একা বসে আছেন, আপনার মনটা কি খারাপ? তুমি কিভাবে বুঝলা আমার মন যে খারাপ? আপনিও বাঙালি, আমিও বাঙালি, একজন একজনকে দেখলেই বুঝতে পারি আমাদের মনের অবস্থা। ভীষণ মন খারাপ আপনার। তুমি ঠিক কথাই বলছো। এইখানে আসার পরে বুঝলাম এই দেশের মানুষের মধ্যে আর আমাদের মধ্যে কত পার্থক্য। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। চলেন আপনাকে নিয়ে বাইরে থেকে কোথাও ঘুরে আসি, কি করতে যাইবা? সে আমরা দুজন একসাথে চিল করি একটু। তোর থাপড়ায় দাঁত ফালাই দিব। আমি তোর মায়ের বয়সী, তোর দেখে আমি বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। কান্দর উৎসব আমার নিয়ে তুমি চিল করতে যাইবো। আপনি এত বড় খারাপ একটা লোক। একটু ভুল ভুল হচ্ছে। কান দূরে উঠবস করাও। দেখেন তো একটু তাকায় চেহারাটার দিকে। আসি সুইট আছে কিন্তু আম্মা, একটু চাইলে চিল করে আসতে পারেন কোথা থেকে। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? চাকরি আমি তো দেখতেছি আমার 12টা। ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। জি, অন্য কোনো বুদ্ধি নাই? বের করেন কিভাবে কি করা যায়। মাসাজ করতেছে, সমস্যা কর। মাসাজ আম্মা আপনি ওরে চড় মারলেন কেন? তারে আমি চুম্মা দিব, আদর করব, মারবো, তাতে তোমার কি? লজ্জা শরম নাই জামাই? পরো নারী তোমার শরীরে টাচ করতে। পার্টি আসছি টাকা দিয়ে, উল্টাপাল্টা না করতে। এটা পাবলিক প্লেস, এটা হোটেল না। তো তোমরা করতেছো, মাসাজের দরকার নাই। এই মাতানি সরব দাও। মা আপনি কি করতেছেন? উঠো তুমি। এই যে চলে আসছে আমাদের দেশি খাবার ভাত। আমাকে দিয়েন না। আরে ভাত। আমা আপনি এই কাজটা না করলেও পারতেন। আর মেয়ের জামাই রে পরনারী মাসাজ করে দিবে। বিদেশে আসছি, একটু ডিফারেন্ট কোনো খাবার খাবো, থাই খাবার খাবো, ভাত খাওয়াইতেছে। ওইসব খাবারে কত কিছু মিশায় দেয়, ওইগুলি মজা নাকি? আর একবার খাইয়া দেখো না।
আপনার মনটা কি খারাপ? আমাকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনার মনটা ভীষণ খারাপ। কিভাবে হেল্প করতে পারি আমি? তাহলে প্লিজ আমার লাগেজটা লবিতে নিয়ে যান, একটা গাড়ি ঠিক করে দেন, এয়ারপোর্টে চলে যাব। আমি আর পারতেছি না। স্যার আমি তো আপনাকে বলেছি, আপনি কল মি। আপনি আমার আমি আসলে এক্সট্রিমলি সরি। আমি আসলে আপনাকে যেটা বোঝাতে চেয়েছিলাম আমি ব্যর্থ হয়েছি, সত্যি লজ্জিত। ঠিক আছে যা, তোর মাফ করে দিছি। আপনাকে স্যার একটু ডাকছে। আমায় ডাকতেছি, চল। হ্যাঁ ম্যাম, আপনার সাথে মানে আর একটু মাপ চাও বাকি। আপনার মন থেকে বলেন আপনি আমাকে মাফ করে দিয়েছেন। কইলাম তো মাফ করে দিছি। ফর ইউ দ্য স্পেশাল জুস, হেভি এনার্জি, খেলেই বুঝবেন। থ্যাংক ইউ। জি ম্যাম, ওয়েলকাম, এনজয়। মা স্যার কি হয়েছে? তুই আমাকে একা রেখে চলে আসছিস কেন? জল সব চলে যেতেছে। তুই কি খাইছো? ঠান্ডাটা কি জানি খাওয়াই দিচ্ছে এত। তুমি চেক করে খাবা না? তো দেখছি ওই যে বিমল্লা, আমি বিমলের সাথে কথা বলতেছি। ঠিক আছে। তাইলে আমার কাছে নিয়ে আসবা, দুটা চড় দিব ওরে। কি খাওয়াইছেন আমার শাশুড়িকে? সেটা আগের মতোই আছে। তাহলে লাভ কি হচ্ছে? আপনি করছেনটা কি ভাই? স্যার আপনার শাশুড়ি একটা বজ্জাত মহিলা। ভাই মাইন্ড ইউর। আমি আমার লাইফে এরকম শাশুড়ি কখনো দেখিনি। এরকম শাশুড়ি আমিও দেখি নাই আগে। যে জিনিস খাওয়াইছি তা তো সুইমিং পুলে থাকার কথা, সুইমিং পুলে না গিয়ে আপনার রুমে পড়ে চলে গেছে। তার ভিতরের সব সেন্সর নষ্ট হয়ে গেছে। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। গিভ মি লাস্ট চান্স। ইটস মি ম্যাম, বিমল দাস। এত চিতা কেন? বিশ্বাস করুন ম্যাডাম, আমার কোনো দোষ নেই। আমি আমার ছেলেটাকে বলেছি ফ্রেশ অরেঞ্জ জুস দিতে, ও সেই জায়গায় আপনাকে করলার জুস দিয়ে দিয়েছে। এইটা কি আনছো? থাই স্পেশাল জুস। ভুলভাল জিনিস খাওয়ায় অজ্ঞান করে পুরা রুম সাফা করে নিয়ে যাবে। দে তেল খাইছি। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বল। ছোটবেলায় আমি আমার মাকে হারাই। আপনাকে যেদিন ফার্স্ট দেখেছি মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আপনাকে আবেগে মাসিমা বলে ফেলেছিলাম, আপনি রাগ করেছেন। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। বিমল আব্বা, আজকে থেকে আমি তোমার মা। জি মা। মা একটু খাও, খাও আব্বা। মা, জি আম্মা। আপনার সে পর ভালো, পরের সে জঙ্গল ভালো। আমার বিমল আব্বাকে আইনা দাও। ঠিক আছে। কারণ আপনি শাশুড়িকে শুনিয়ে দিয়েছি। না তুমি ঠিক আছো? আরে দূর আইসে এখন আল্লাহ দেয়তে। কিন্তু আমার বিমল আব্বা কোথায়? জাস্ট 5 মিনিটের মধ্যে একটা গুড নিউজ পাবেন। হ্যাঁ হ্যাঁ। মা তাড়াতাড়ি আসো, মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি? তাড়াতাড়ি আসো। বা, জি আম্মা। আমার বিমল আব্বা আশ্চর্য। কিভাবে বল? কখনো শুনছো যে হানিমুনে হাজবেন্ড ওয়াইফের সাথে শাশুড়ি আসে ঘুমাইতেছে? মা প্লিজ আপনি একটু চুপ করেন। তোমরা দুজন যা ইচ্ছা করো, আমি জাস্ট দেশে যাইতে চাই। আই আই দাঁড়ান, রাহাত কোথায়? আমি জানি স্যার ওদিকে। দেখছিস তোর জামাই ওই যে কি করতেছ? এইখানে বৈশা তুমি উঠো। এর আগে তো আমি জানতাম না যে আপনার এরকম একটা রূপ আছে। আমি আপনার সাথে কথা বলতেছি। উনি আসছে তো আপনাকে? কোন শাশুড়ি? এরকম হাজবেন্ড ওয়াইফের মাঝখানে হানিমুনে চলে বসে এখানে আসবো আমি? আমি দাঁড়াও রিসার্চমেন্ট কিন্তু বস্তা কি বলবেন? কোথায় সেটা তো বলবেন। আসেন না, আমি নিয়ে যাচ্ছি স্যার। তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। আমি তো অনেক অসুস্থ। তোমরা কিন্তু আমারে ক্ষমা করে দিও। হ্যাঁ, আড়াল করতে আমি চাই নাই। এই যে তোমরা দুইজন মালদ্বীপের এয়ার টিকেট এবং